আমরা 365 দিন পড়াশোনা করেছি। সর্বদা পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মিলালাম। শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে, সব তাদের সঙ্গে পা মিলালাম। এবং নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সমিতি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব, বিধায়ক, ব্লক সভাপতি সকলেই হাজির ছিল। তাদের সকলের সঙ্গে পায়ে পা মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এই গ্রামটাকে প্রদক্ষিণ করলাম। কত ভোটে জিতবেন আশা করছি? বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় 1 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। আপনার দায়িত্ব থেকে যে এরিয়াগুলো আছে সেই ক্ষেত্রে কত ভোটে জিতবেন? আমার দায়িত্ব সবই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। স্বভাবতই আমাদের দায়িত্বে সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে, বাংলার প্রত্যেকটি মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে। স্বভাবতই বীরভূম জেলায় যে কাজটা হয়েছে, যে ভোটটা হয়েছে, আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে, বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, বুথ সভাপতি, তারাই ছিল ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে। এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম, জয় ব্যবধানটা 4 তারিখে যাবেন গণনা কেন্দ্রে। আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি। শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স খুলবো, আর বিরোধীরা সর্ষে ফুল থেকে বাড়ি আসবে।